যেই হুজুর ইসলামের বিজয়ের কথা বলে সেই হুজুরে দেখতে পারে না। আমার সাথে তাদের বিরোধ এই জায়গাটাতেই, একেবারে তাদের নেত্রী থেকে নিয়ে শুরু করে তাদের নেতা, উপনেতা, পাতি নেতা সবার সাথে বিরোধ একটা জায়গাতেই। তারা আমাকে দেখতে পারে না, শুধু আমাকে না, আমার মতো যারাই উচ্চ কণ্ঠে আল্লাহর দ্বীনের কথা বলে, দ্বীনের কথা তারা উচ্চ কণ্ঠে সহ্য করতে পারে না। তারা দ্বীনের কথা নিম্ন কণ্ঠে, মিউ মিউ কণ্ঠে শুনতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا صدق الله العظيم। محترم উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, নবী প্রেমিক, দেশদরদী মুসলমান ভাই ও বন্ধুগণ এবং পর্দা অন্তরাল বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, গভীর রজনীতে রাত 1:15 বাজে ঘড়ির কাঁটায় আপনারা দীর্ঘ সময় পর্যন্ত এখানে অপেক্ষমান রয়েছেন। আমার আসতে বিলম্ব হয়েছে। মূলত আপনারা জানেন যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃহত্তর নোয়াখালী অঞ্চলে পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের শিকার হয়ে এবং তাদের ষড়যন্ত্র নির্যাতনের শিকার হয়ে ভেসে আসা পানিতে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় জীবন অতিক্রম করতেছে, জীবন অতিপাত করতেছেন। তো সেখানে আমরা জরুরি কর্মসূচিতে তাদের সহযোগিতার জন্য গত রাত্রে গিয়েছিলাম ফেনীতে। সেখান থেকে আসার পথে রাস্তাঘাটে অস্বাভাবিক রকম যানজটের কারণে আমাদের মূলত আজকে ঢাকা পৌঁছতে বিলম্ব হয়েছে। এই জন্য সবগুলো কর্মসূচি প্রোগ্রামই অনেক বিলম্বে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা অপেক্ষা করেছেন, দ্বীনের জন্য অপেক্ষা করেছেন। আল্লাহর দ্বীনের মহাব্বত এবং দ্বীনের ভালোবাসায় আপনারা অপেক্ষমান ছিলেন। তো এই যে অপেক্ষায় যে সময়টা অতিক্রম হয়েছে, এটা ইনশাআল্লাহ আপনাদের জন্য ক্ষতি হয়নি, বরং এটা লাভজনক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল আবদা ফি সালাতিন মানতাজারাস সালাতা, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত সে নামাজে দাঁড়ানোর, নামাজ পড়ার সওয়াব পায়। তো যতক্ষণ পর্যন্ত কেউ কোনো একটা ভালো কাজের, দ্বীনের কাজের জন্য অপেক্ষমান থাকবে, এই হাদিসের আলোকে বোঝা যায় যে ততক্ষণ পর্যন্ত সেই কাজের সওয়াব তার আমলনামায় লেখা হতে থাকবে। বন্ধুগণ, আপনারা আমাকে মহব্বত করেন দুনিয়ার কোনো স্বার্থে নয়। আমাকে ভালোবাসলে দুনিয়াতে আপনাদের কোনো প্রাপ্তি নাই, টাকা পয়সা, ক্ষমতা, ধন দৌলত কোনো কিছুই নেই। তবুও কেন আমাদের এই মহব্বত? আমাদের এই মহব্বত দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের কারণে। আপনারা মনে করেন যে আপনাদের এই ভাই, আমি আল্লাহর দ্বীনের কথা, হকের কথা, কোরআনে পাকের সত্যের কথাগুলো, ইসলামের বিজয়ের কথাগুলো আমি দ্ব্যর্থহীনভাবে উঁচু কণ্ঠে আমি উচ্চারণ করি, আল্লাহ আমাকে দিয়ে করান। এটা আপনারা যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসেন আপনাদের ভালো লাগে।
আপনাদের ভালো লাগে, কারণ হলো আসলে আপনারা সবাই আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান। আপনারা ইসলামকে পরাজিত অবস্থায় দেখতে চান না, যেটা আমাদের এই সমাজ, আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ইসলামকে তারা থাকতে দিবে, থাকতে দিতে চায়, ইসলামকে রাখতে চায়, সবই চায়, তবে চায় হলো পরাজিত অবস্থায় রাখতে। আমাদের সাথে প্রচলিত এই জাহিলিয়াত, প্রচলিত এই যে জাহিলিয়াত, এই যে বর্বরতা, এর বড় কন্ট্রাডিকশনটা হলো আমাদের এই জায়গায়। তারাও বলে হ্যাঁ থাকবে, ইসলাম থাকবে, অন্যান্য ধর্ম আছে, ইসলামও থাকবে। আমরাও বলি ইসলাম থাকবে। তো বিতর্কটা কোথায়? বিতর্কটা হলো তারা বলে যে ইসলাম থাকবে এতিমখানায়, আর আমরা বলি যে না, ইসলাম শুধু এতিমখানায় থাকবে না, ইসলাম থাকবে বঙ্গভবনে। পার্থক্যটা শুধু এই জায়গায়। তারা বলে ইসলাম থাকবে কবরস্থানে, আমরা বলি যে না, ইসলাম শুধু কবরস্থানে না, গণভবনেও থাকবে। তো তারা বলে যে ইসলাম থাকবে শুধু মসজিদে, আমরা বলি যে হ্যাঁ, ইসলাম মসজিদে যেমন থাকবে সংসদেও তেমন থাকবে। এটা একটা খুব বড় একটা মৌলিক একটা বিষয়, যে ইসলাম থাকুক, এটা সবাই চায় বা অনেকেই চায়। বিশেষ করে এই যে পতিত স্বৈরাচারী ব্যবস্থা যেটা ছিল, একদম নাম ধরেই বলি আওয়ামী লীগ। আপনারা বুঝেন কথাটা। আওয়ামী লীগ তো একেবারে পতিত অবস্থায়, হয়তো আবার দীর্ঘ অনেক আপনার মূল্য চুকায়ে অনেক দিনের পরে হয়তো আবার তারা ফিরে আসবে। কিন্তু এই কথাটা তাদেরকেও বলে দেই, ফিরে আসেন, এবং আপনাদেরকেও বলে দিই যে ফিরে আসলে অন্তত এই চরিত্রটা একটু বদলে আসবে। সেটা হলো তাদের সাথেই সবচেয়ে বেশি এই বিষয়টার বিতর্ক এবং এই বিষয়টার মতবিরোধ। এই আওয়ামী লীগের পুরা টপ টু বটম তারা ইসলামের বিজয়ের কোনো কথা সহ্য করতে পারে না। তারা হুজুরদের ওয়াজ পছন্দ করে। কোন হুজুরের ওয়াজ? যে হুজুর কান্নাকাটি করে ওয়াজ করতে পারে, কান্নাকাটির ওয়াজ তাদের খুব ভালো লাগে। বাবা মার হক বলবে, মায়ের হক, বাপের হক, এটি খুব তাদের কাছে ভালো লাগে। দান খয়রাতের ফজিলতের ওয়াজ ভালো লাগে। নামাজ পড়বেন, রোজা রাখবেন, এই ওয়াজও খারাপ লাগে না, ভালোই লাগে। যত ওয়াজ আছে এগুলো তারা পছন্দ করে, এটাতে তাদের খুব আপত্তি নেই। কিন্তু যখনই আপনি বলবেন যে ইসলাম তো দুনিয়াতে বিজয়ী হইতে আসছে, ইসলাম বিজয়ী থাকবে আর সব মতবাদ পরাজিত অবস্থায় থাকবে, এই কথাটা বললেই তাদের সারা শরীরের মধ্যে স্যাঁত করে উঠে। 40 বছর ধরে নামাজ পড়ে, প্রথম কাতারে মসজিদের সেক্রেটারি বা সভাপতি, কিন্তু যদি আওয়ামী লীগ করে, তো তার মধ্যে ওই সময়ে এই যে কুফুর, এই কুফুরটা তখন মাথাচাড়া দিয়ে উঠে। সেটা হলো কি, যেই হুজুর ইসলামের বিজয়ের কথা বলে সেই হুজুরে দেখতে পারে না। আমার সাথে তাদের বিরোধ এই জায়গাটাতেই। একেবারে তাদের নেত্রী থেকে নিয়ে শুরু করে তাদের নেতা, উপনেতা, পাতি নেতা, সবার সাথে বিরোধ একটা জায়গাতেই। তারা আমাকে দেখতে পারে না, শুধু আমাকে না, আমার মতো যারাই উচ্চ কণ্ঠে আল্লাহর দ্বীনের কথা বলে, দ্বীনের কথা তারা উচ্চ কণ্ঠে সহ্য করতে পারে না। তারা দ্বীনের কথা নিম্ন কণ্ঠে, মিউ মিউ কণ্ঠে শুনতে চায়।